নমস্কার। অনলাইন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবো দেখে নেওয়া যাক। জেলা সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে সেটাকে রেজিস্ট্রেশন করবেন। তাতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে এবং ক্যাপচা দেওয়া আছে সংখ্যার যোগফল, সেই ক্যাপচার যোগফল নিচে বসিয়ে ওটিপি সেন্ড করলে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করব। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার পেজ খুলে যাবে যে হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলিতে আমরা হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার নাম লিখব, পুরো আধারে যে নাম আছে সেই নামে আমরা ফর্মটা ফিল আপ করবো। ডেট অফ বার্থ অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার যেটা অরিজিনাল ডেট অফ বার্থ, ডে, মান্থ অ্যান্ড ইয়ার, এভাবে ধরে আমরা স্ক্রোল করে ইয়ার এবং ডেট, মান্থ সিলেক্ট করে নেব। তারপরে আমরা কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারটি আপনার আধারের সাথে, যে মোবাইল নাম্বারটি আধারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমরা স্ক্রোল করে উপরে উঠলে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সবগুলো দেওয়ার পরে তারপরে আমরা দেব যে টোটাল ফ্যামিলি মেম্বার। আমরা উপরে যে প্লাস প্লাস পয়েন্ট আছে সেখানটায় গিয়ে আমরা যোগ করে করে আমাদের যতগুলো ফ্যামিলি মেম্বার আমরা যোগ করে নিতে পারবো। সেই সাথে আমরা একসাথে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা একসাথে 10টি ফ্যামিলি আধারের ডকুমেন্টটাকে আমরা পিডিএফ করব এবং পিডিএফটি সেভ করব নাম দিয়ে, কোনো স্পেস না দিয়ে বা স্পেশাল ক্যারেক্টার না দিয়ে। কারণ স্পেশাল ক্যারেক্টার দিলে আপনারা আধারটা যখন আপলোড করবেন তখন সেটি আপলোড হবে না, এবং যখন আপলোড করে আপনি যখন সেটিকে সাবমিট করবেন তখন সেটি সাবমিট হবে না, ফাইনাল সাবমিট হবে না। তাই আপনারা যারা পিডিএফ বানাবেন সেই পিডিএফ বানিয়ে পিডিএফের নাম কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না, অর্থাৎ স্পেস, স্ল্যাশ, ডট, কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে না, একদম প্লেন নাম। যদি আধার হয় তাহলে এটা যদি প্রবান সাহা, তাহলে কি প্রবান সাহা আধার, সেভ, এইভাবে সেভ করে রেখে দেবেন। তারপরে আপনি আপনার অ্যাড্রেস লিখলেন, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস লিখলেন। পার্মানেন্ট অ্যাড্রেস লেখার পরে আপনি আপনার যে লোকাল অ্যাড্রেসগুলো আছে, আপনি যদি জিপি এরিয়ায়, পঞ্চায়েত এরিয়ায় বাস করেন তাহলে রুরাল লিখবেন, যদি পৌরসভার এরিয়ায় বাস করেন তাহলে আরবান লিখবেন। তারপরে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো সব পরপর সিলেক্ট করতে করতে আসবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে আপনার জিপি আসবে, সিলেক্ট করলেন এবং সিলেক্ট করার পরে একবার পুরোটা দেখে নিলে যে পুরোটা ঠিকঠাকভাবে সিলেক্ট হয়েছে নাকি। তার সাথে আরেকটাও বলে রাখি, আধারের পরে যে দুটি পিডিএফ আপনাদের লাগবে সে দুটি হচ্ছে আধার কার্ডের পিডিএফ এবং ভোটার কার্ডের পিডিএফ। এরপরে এপিক নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ডের যে পিডিএফটি আছে সেমভাবে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার না দিয়ে সেটিকে সেভ করবেন, আপলোড করবেন। আপলোড করার পরে আসবে তার নিচের অপশান আসবে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্র, আপনি কোন বিধানসভার ভোটার। আপনি ওই বিধানসভার ভোটারের ওইখানে আপনার বিধানসভার নাম্বার দিয়ে দেখবেন সার্চ করলে চলে আসবে, বা বিধানসভার নাম লিখে সার্চ করবেন চলে আসবে, পাশের ঘরে অটোমেটিক বিধানসভার নাম্বার নিয়ে নেবে। এরপরে পার্ট নাম্বার লিখে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড ড্রাফট অ্যান্ড নেক্সট করে দেবেন। তারপরে আপনার রেশন কার্ড সম্পর্কে জানতে চাইবে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে নাকি, ইয়েস করলেন, কোন ধরনের কার্ড সিলেক্ট করলেন এবং রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিলেন। রেশন কার্ডের নাম্বার দেখবেন কার্ডের ওপরেই দেওয়া থেকে প্রিন্টেড, সেই নাম্বারটি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে নেক্সট অ্যান্ড সেভ করবেন। অর্থাৎ আপনার কার্ডের কি ধরন, AY, PHH বা RKSY1, এভাবে নেক্সট অ্যান্ড সেভ করবেন। এরপর আপনার আসবে ঘরের ডিটেলসে, আপনার 3 বা 3-এর বেশি পাকা ঘর আছে নাকি, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। আপনার ফ্যামিলির নিজস্ব জমি আছে নাকি, যদি থাকে ইয়েস, এবং পরিমাণ কত, যদি আপনার থাকে যে পরিমাণ জমি আছে সেটাকে ডেসিমেলে দিতে হবে, এবং যদি না থাকে তাহলে নো। যদি এখানে যেরকম 2 শতক আছে আমি 2 ডেসিমেল লিখে দিয়েছি। এরপরে আসবে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি। আমাদের যাদের সবারই স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা সবাই গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স পাই,
যারা পাবলিক নেন তারা কোম্পানি সিলেক্ট করবেন। যেহেতু ইনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তাই আমি টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করেছি, ইয়েস করে টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করেছি এবং গভর্নমেন্ট স্কিম আমি ওখানে লিখে দিয়েছি যে গভর্নমেন্ট স্কিমের ভিতরে কি স্বাস্থ্যসাথী আছে। স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটি আপনাকে লিখে দিতে হবে। ইউআরএন নাম্বারটি কোথায় আছে? আপনার কার্ডে যেখানে ছবি দেওয়া আছে ছবির নিচের দিকে সংখ্যাটি দেখবেন লেখা আছে আপনার ইউআরএন নাম্বার। ইউআরএন নাম্বারটি পুরোটা বসিয়ে নেক্সট অ্যান্ড সেভ করবেন। এরপরে চলে আসবে নেক্সট অ্যান্ড সেভ করার পরে এরপরে যে পেজটা আসবে সেটা হচ্ছে আমাদের আমরা কি অকুপেশনের ভিতরে আছি সেই অকুপেশন। এখানে প্রথমে ট্যাক্স পেয়ারের ওটা করে দিলেন যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা বা আপনি প্রফেশনাল ট্যাক্স দেন কিনা। যদি দেন তাহলে ইয়েস, যদি না দেন নো। তারপরে আসবে আপনার প্যান আছে নাকি। যদি ইয়েস করেন তাহলে আপনাকে আপনার প্যান নাম্বার বসাতে হবে। প্যান নাম্বার বসিয়ে দেবেন। প্যান নাম্বার বসানোর পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম কি? আপনার যেটা ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেই অ্যানুয়াল ইনকামটি বসিয়ে দিলেন, যার যেরকম অ্যানুয়াল এরপরে আমরা আমাদের অকুপেশনাল টাইপ সিলেক্ট করলাম, আমাদের হাইয়েস্ট এডুকেশন সিলেক্ট করলাম এবং আমাদের যদি আমরা কেউ লোকাল বডি বা এমপি এমএলএ হয় তাহলে আমরা ইয়েস করব, নাহলে নো। আপনি পেনশন পান নাকি। এরপরে আছে সিএএ বা ট্রাইব্যুনাল। সিএএ যদি অ্যাপ্লাই করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন কোনো কিছু করার দরকার নেই। আর ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি পেন্ডিং থাকে তাহলে দেখুন। এরপরে আসবে আপনি কোনো গভর্নমেন্ট স্কিম ডিবিডি লিঙ্কে পান নাকি। ইনি যেহেতু পান না ওই কারণে নো করা আছে। যারা পাবেন তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে। এরপরে আমি ফ্যামিলি মেম্বার অ্যাড করব। ফ্যামিলি মেম্বার অ্যাড করে নিলাম, ইনার ওয়াইফকে আমি সিলেক্ট করে দিলাম, ওয়াইফকে। তারপরে আমি সেমভাবে সব তথ্য পূরণ করে দেবো। এরপরে যেটা আমি দেখাবো যে ডিবিডি লিঙ্কের মাধ্যমে ইনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পান তাই আমি ডিবিডি লিঙ্ক ইয়েস করেছি এবং উনি কোন স্কিম পায় সেটা সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার পান। এরপরে চলে আসবো সেমভাবে যে ছেলে মেয়ে যা আছে এদের নামগুলো পরপর অ্যাড করে করে আমি যাব সেমভাবে। এরপরে দেখে নেবো যে যে স্কিমে ডিবিডি লিঙ্কের মাধ্যমে সুবিধা পাই সেইটা কোনটা স্কিম আছে। আমরা সার্চ করলে অনেকগুলো স্কিম পাবেন, বিভিন্ন রকমের স্কিম আছে, সেগুলো দেখে নেবেন, যে যেটা পাই সিলেক্ট করবেন। তারপরে আসবে ওয়ান টু অপশান আউট। এই ওয়ান টু অপশান আউট এটাকে নো করে রাখবেন, কারণ আপনার এই অ্যাকাউন্টটাই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের লিঙ্কের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং ওই অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। এরপরে উপরে গিয়ে দেখে নেবেন যে যার যার ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করেছিলেন, সিলেক্ট করেছিলেন, সেই জায়গায় ওই নামগুলো অন্নপূর্ণা ভাণ্ডার আছে নাকি, তার মানে তার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরা পাবে। এরপরে আপনি এই রেডিও বাটন আছে ওখানে টাচ করে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে সেভ অ্যান্ড ড্রাফট করে নিয়ে সাবমিট করার পরে আপনার এরকম একটা মেসেজ দেবে এবং আপনার